বলছিলাম যে কাকে উৎপাদকে বিশ্লেষণ বলে বা উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝানো হয়। ঠিক আছে, এই জিনিসটা অলরেডি আলোচনা হচ্ছিল। এখন সেটা এর আগের ক্লাসেও বলা হয়েছে এবং আরেকবার রিপিটও করেছিলাম যে যখন কোনো রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়, যেমন এখানে এই 1 নম্বরে লেখা আছে এ বি মাইনাস এ মাইনাস বি প্লাস ওয়ান। এই রাশিটাকে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান এই আকারে প্রকাশ করা হয়েছে। তাই এ মাইনাস ওয়ান আর বি মাইনাস ওয়ান এদের দুজনকে, ঠিক আছে, এদের দুজনকে আমরা বলবো এ বি মাইনাস এ মাইনাস বি প্লাস ওয়ান এর উৎপাদক। একই রকম ভাবে পরের উদাহরণটার মধ্যে আমরা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি এর গুণফল দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি দুজনকে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক। এভাবে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসির ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে উৎপাদকের বিশ্লেষণ করে থাকি। তাছাড়া আমাদের মিডল টার্মের সাহায্য নিয়ে এবং ভ্যানিশিং মেথডের সাহায্য নিয়েও উৎপাদকের বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, তো এই দুটো মেথড আছে এবং কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলোর সাহায্য দরকার হয়। ঠিক আছে, শুধুমাত্র এই চারটা সূত্রই যে লাগে তাও না, আরো কিছু সূত্র আছে। ঠিক আছে, এই চারটা দিয়ে সরাসরি উৎপাদকের বিশ্লেষণ করা যায় এবং আরো কিছু সূত্র আছে যেগুলো দিয়ে পরোক্ষভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। তার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র আছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের আজকের মুখ্য আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে মিডল টার্ম মেথড। এর উপর আমরা কিছু নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব। এর আগের দিন একটা প্রবলেম স্টার্ট করেছিলাম, তো নেটের সমস্যার কারণে সেটা কন্টিনিউ করা হয়নি আর। ঠিক আছে, এই প্রবলেমটা, তো এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মিডল টার্ম মেথড এর উপর অ্যাপ্লাই হয় কিনা। আমরা শিখেছি আগের দিন যে হাইয়েস্ট পাওয়ার যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 4 এবং সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার যেটা দেখা যাচ্ছে 2। যদি সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারের সাথে 2 গুণ করে হাইয়েস্ট পাওয়ার পাওয়া যায়, যদি সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারের সাথে 2 গুণ করার মাধ্যমে হাইয়েস্ট পাওয়ার পাওয়া যায়, তাহলে পরে আমরা বলি যে হ্যাঁ, এটাকে মিডল টার্ম করা যাবে। এক্ষেত্রে আমাদের কি করণীয়? এক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট যে টার্মটা সেটাকে পজিটিভ বানাতে হবে। সেটা যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে সেটাকে পজিটিভ বানানো আমাদের মেইন কাজ। ঠিক আছে, বা প্রাথমিক কাজ বলতে পারি। তো এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর হাইয়েস্ট পাওয়ার নেগেটিভ হয়ে আছে, আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু। মানে যেটা নেগেটিভ ছিল ভেতরে, মানে যেটা নেগেটিভ হয়েছিল, যে টার্ম গুলো নেগেটিভ ছিল সেই টার্ম গুলো পজিটিভ হয়ে গেল এখানে, আর যেটা পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, এখন এই রাশিটাকে আমাদের উৎপাদকে ভাঙাতে হবে। এই রাশিটাকে উৎপাদকে ভাঙানোর জন্য কি করব, যেটা মিডল টার্মের বেসিক নিয়ম আমরা জানি, যে দেখব যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমরা বেসিক্যালি এই জাতীয় রাশিদেরকে উৎপাদকে ভাঙাই। এখানে এই ক্ষেত্রে নিয়মটা একটু পাল্টে গেছে, কি যে এখানে এক্স এবং এক্স স্কোয়ার নেই, এখানে এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফোর আছে। ঠিক আছে, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্মের যে মূল কথা সেটা চেঞ্জ হবে না। সেটা কি? প্রথমত দেখতে হবে এখানে কি সাইন আছে। ঠিক আছে, মানে সি বা কনস্ট্যান্ট টার্মের আগে কি সাইন আছে। যদি পজিটিভ সাইন থাকে তাহলে পরে আমরা মাঝখানের যে বি যে ভ্যালুটা থাকবে সেটাকে এ আর সি এর গুণফলের উৎপাদকের মাধ্যমে যোগফল আকারে প্রকাশ করব। আর যদি এখানে নেগেটিভ সাইন থাকে, ঠিক আছে, মানে সি যদি নেগেটিভ হয়, তাহলে বি কে এ আর সির গুণফলের উৎপাদকের মাধ্যমে বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এই যে রাশিটা দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু, এই রাশিটাকে আমরা কি আকারে প্রকাশ করব? যোগ আকারে না বিয়োগ আকারে? কি মনে হয়? তোর যা মনে হচ্ছে সেটা আমাকে রেসপন্স কর। আহ, আমরা আহ, যোগ আকারে প্রকাশ করব না বিয়োগ আকারে প্রকাশ করব? যা মনে হচ্ছে সেটা আমাকে বল। বিয়োগ আকারে, একদম ঠিক। তো আমরা বিয়োগ আকারে প্রকাশ করছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস, আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ হচ্ছে ওয়ান, আর সবার শেষে দুই আছে, তাহলে ওয়ান ইন্টু টু করে দেবো। ওয়ান ইন্টু টু মানে দুই হয়, তো দুইয়ের দুটো উৎপাদক হচ্ছে দুই আর এক, এরা দুজনই। ঠিক আছে, এদের বিয়োগফল আকারে মাঝখানে যে ওয়ান সেটাকে লিখতে হবে। তাহলে মাঝখানে ওয়ানটাকে আমরা লিখছি টু মাইনাস ওয়ান এই আকারে, মাইনাস টু। এটা ইকুয়াল টু মাইনাস ব্র্যাকেট, এখানে এক্স টু দি পাওয়ার ফোর হলো প্লাস টু এক্স স্কোয়ার হলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু। এরপরে যেটা আমরা করি সেটা হচ্ছে প্রথম দুটো টার্ম থেকে যেটা কমন যায় সেটাকে কমন নিয়ে নিই। এক্স স্কোয়ার কমন যাচ্ছে, কমন যাওয়ার পরে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস টু।
আমাদের চেনা জানা নিয়ম, ঠিক আছে, মিডল টার্ম যেটা। তারপরে পরের দুটো পদ থেকে আমাদের মাইনাস কমন যাচ্ছে, -1 কমন চলে গেছে, পরে থাকলো x²+2। ওভারঅল যেটা কমন যাচ্ছে সেটা হচ্ছে x²+2 আর x²+2, মানে x²+2ই কমন যাবে ওভারঅল, এবং পরে থাকবে x²-1। উৎপাদকের বিশ্লেষণ এখনো শেষ হয়নি। যদি আমরা আমাদের মেইন অঙ্কের মধ্যে a² - b² বা a³ - b³ একটু আগে যে চারটা সূত্রের কথা বলা হয়েছিল, আগের পেজে আছে সেটা, এই চারটা সূত্রের মধ্যে, এই চারটার মধ্যে কোনো সূত্রকে যদি অ্যাপিয়ার হতে দেখি আমাদের অঙ্কের মধ্যে, তাহলে আমাদেরকে সেই সূত্রটাকে সূত্রের আকারে জিনিসটাকে প্রকাশ করতে হবে। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে যে x²+2 এটার কিছু করা যায় না, কিন্তু x²-1, আমি এই x²-1 কে x²-1² লিখতে পারি, অর্থাৎ a+b * a - b আকারে প্রকাশ করতে পারি। সেভাবে যদি আমি লিখে দিই তাহলে এটা হয়ে যাবে x²+2 * x+1 * x-1, অর্থাৎ তিনটা রাশির গুণফল আকারে প্রকাশিত হলো। তো এই যে রাশিটা ছিল, মেইন যে রাশিটা ছিল, সেই মেইন রাশিটাকে আমরা তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম, এটাকে আমরা বলি উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, এই কাজটা করার কথাই আমি বলছিলাম। তো আমাদেরকে মিডল টার্মের মাধ্যমে এভাবে উৎপাদকে ভাঙাতে হবে। নিয়মগুলো আরেকবার বলে দিই। উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যদি মিডল টার্ম অ্যাপ্লাই করতে হয়, তাহলে পরে আমাদের লক্ষ্য রাখতে হবে যেখানে যদি ax²+bx+c যদি x এবং x² বা y² বা z² এরকম ভাবে যদি অঙ্ক থাকে, তাহলে তো আলাদা ব্যাপার, তাহলে তো বুঝেই যাবো কি করতে হয়, কারণ সেটা অনেক আগে থেকে করে আসছি। কিন্তু যদি হাইয়েস্ট পাওয়ার 2 না হয়ে হাইয়েস্ট পাওয়ার অন্য কোনো সংখ্যা হয়, তাহলে আমাকে দেখতে হবে যে হাইয়েস্ট পাওয়ার আর সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কি কি আছে। সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারের সাথে যদি 2 গুণ করে হাইয়েস্ট পাওয়ার পাওয়া যায়, তাহলে পরে কিন্তু মিডল টার্ম অ্যাপ্লাই করা যাবে, অন্যথা মিডল টার্ম অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, এভাবে আমরা মিডল টার্ম অ্যাপ্লাই করা যায় কি যায় না সেই ব্যাপারটাকে বুঝে থাকি। ঠিক আছে, আমাদের দুটো মেথডই আছে, একটা হচ্ছে মিডল টার্ম মেথড, একটা হচ্ছে ভ্যানিশিং মেথড বা জিরো ফ্যাক্টর মেথড। ঠিক আছে, এই মেথড গুলোর সাহায্যেই কিন্তু আমাদের প্রবলেম গুলো সলভ হয়ে থাকে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এটাতে কোনো ডাউট না থাকলে পরে ক্লিয়ার লেখ। এটা এই অঙ্কে যদি কোনো ডাউট না থাকে তাহলে ক্লিয়ার লেখ, আমি তাহলে পরের অঙ্কে যাই। এই অঙ্কে যদি কোনো ডাউট না থাকে তাহলে ক্লিয়ার লেখ। ভেরি গুড, ভেরি গুড, ওকে, ঠিক আছে। তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি। এই হলো নেক্সট প্রবলেম। কি বলা আছে? x² - x - a² - 6। একটু বড় রাশি, কিন্তু তাও এটা মিডল টার্ম দিয়েই হবে। ঠিক আছে, মানে আজকের প্রবলেমের মেইন ফোকাসটাই আমাদের মিডল টার্মের উপর। মিডল টার্ম দিয়ে আমরা এই অঙ্কটাকে করব, বাট কি করে, কোশ্চেন হচ্ছে এটা। কারণ আমাদের আবার ওই বলছি, মিডল টার্মের যে নিয়ম সেটা হচ্ছে এই জাতীয় এক্সপ্রেশনের উপর অ্যাপ্লাই হয়। ax² + bx+c এই জাতীয় এক্সপ্রেশনের উপর মিডল টার্মের নিয়মটা অ্যাপ্লাই হয়, কিন্তু এরকম তো নেই এটা। ax², ঠিক আছে, আমি এটাকে ক্যাপিটাল দিয়ে লিখি তাহলে তোর তোর বুঝতে সুবিধা হবে। আমি ax² + bx+c এই আকারে এটাকে ভাবতে হবে। ঠিক আছে, এখন আমি যদি এর সাথে একে তুলনা করতে যাই, দুটোকে যদি আমি কম্পেয়ার করতে যাই, তাহলে ক্যাপিটাল A এর মান আমি পাচ্ছি 1, ক্যাপিটাল B এর মান আমি পাচ্ছি -1, ক্যাপিটাল C এর মান আমি পাচ্ছি -a² - 5a - 6। A আর B তো ঠিক ছিল, C যেটা, সিটা ঝামেলা করে দিয়েছে। কি করা যায় এই ক্ষেত্রে? এনি সাজেশন? যদি বুঝতে পারিস কিছু সাজেশন বলতে পারবি যে কি করতে পারি এখানে? কারোর যদি কোনো সাজেশন থাকে তাহলে এবার আমাকে বলতে পারিস যে কি মনে হচ্ছে, কি করা যেতে পারে এখানে, স্টার্ট কি করে করব। মিডল টার্ম দিয়েই হবে, কিন্তু মিডল টার্মটা শুরু করবো কি করে? দেখ, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি লিখছি বিয়োগ কমন নিব, ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আমরা যেটা করব সেটা হচ্ছে সি পার্ট যেটা আছে, সি পার্টের থেকে মাইনাস কমন নিব। এই হয়ে গেল, মাইনাস কমন নেওয়ার পরে এরকম জিনিস পেয়ে যাচ্ছি। সি পার্টটার থেকে মাইনাস কমন নেওয়া হলো, লাস্টের পোর্শনটা থেকে মাইনাস কমন নিলাম। তাহলে a² 5a 6 তিনটেই নেগেটিভ হয়েছিল, মাইনাস কমন নেওয়ার জন্য তিনটেই পজিটিভ হয়ে গেল। এরপরে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা মিডল টার্ম করে দেবো। ঠিক আছে, দেখ এই পার্টটা মিডল টার্ম যাচ্ছে, আমরা এটাকে মিডল টার্ম করে দেবো।
কারণ a স্কোয়ার প্লাস 5a প্লাস 6 আমরা ভালো করে জানি যে এক্ষেত্রে শুধুমাত্র সি পার্টে এ কে যদি ভ্যারিয়েবল আকারে ধরি তাহলে a এর হাইয়েস্ট পাওয়ার 2, সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে পরে এটাকে মিডল টার্ম করা যাবে। ঠিক আছে, কারণ 6 যেটা 6কে উৎপাদকে ভাঙালে 3 আর 2 আসে, 3 আর 2 এর যোগফল 5 হয়, তার মানে মিলে যাচ্ছে, মিডল টার্মের পুরো ব্যাপারটা সেট হয়ে যাচ্ছে। তো এখন এটাকে যদি আমি মিডল টার্ম করি লাস্ট পার্টটাকে, তাহলে এরকম হয়ে যাবে a স্কোয়ার প্লাস 5 কে লিখবো 3 প্লাস 2 ইন্টু a প্লাস 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আবার এই দুটোর থেকে a কমন যাবে, পড়ে থাকবে a প্লাস 3, পরের দুটো থেকে 2 কমন যাবে, পড়ে থাকবে a প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে ওভারঅল যেটা কমন যাচ্ছে সেটা হচ্ছে a প্লাস 3, পড়ে থাকলো a প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এরকম। কখনো যদি আমাদের প্রবলেমটা এরকম আকার ধারণ করে, কখনো যদি আমাদের প্রবলেমটা এরকম আকার ধারণ করে, তখন আমরা কি করব, লাস্টে যে দুটো রাশির গুণফল আকারে সি পার্টটা আছে, সি পার্টটার মানে লাস্টের যে পার্টটা সেটা যে দুটো রাশির গুণফল আকারে দেখা যাচ্ছে, যাদেরকে আন্ডারলাইন করছি তাদেরকে দেখ ভালো করে, এই দুটো রাশির গুণফল যাদেরকে আন্ডারলাইন করলাম, এই দুটো রাশির গুণফল হচ্ছে সি পার্টটা, মানে সবার শেষের পার্টটা। আমরা এদেরকে এর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এদেরকে বিয়োগ করে দেখবো যে মাঝখানের ভ্যালুটা পাওয়া যায় কিনা, মাঝখানে শুধু এক্স আছে মানে 1 × x আছে, তো আমি চেক করে দেখবো যে বিয়োগ করে এই দুটো রাশিকে যেটা বড় বলে মনে হচ্ছে সেই বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করে মাঝখানে সংখ্যাটা পাওয়া যায় কিনা। আর যদি এখানে যোগ থাকতো, সাপোজ যদি এখানে এই জায়গায় যদি প্লাস চিহ্ন থাকতো, তাহলে আমি দেখতাম যে এই দুটো রাশিকে গুণ সরি যোগ করে মাঝখানের 1 পাওয়া যায় কিনা। ঠিক আছে, সবকিছু ডিপেন্ড করে এই চিহ্নটার উপর যেটাকে সার্কেল করলাম। এটা প্লাস থাকলে পরে আমরা এই দুটো রাশিকে যোগ করার মাধ্যমে মাঝখানে রাশি সংখ্যাটাকে নিয়ে আসবো বা রাশিটাকে নিয়ে আসবো, এবং যদি এটা মাইনাস থাকে তাহলে পরে আমি এদেরকে বিয়োগ করার মাধ্যমে মাঝখানে রাশিটাকে নিয়ে আসবো। আমাকে বলতে পারবি a প্লাস 3, আমাদের যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে যেটাকে সার্কেল করলাম, এর থেকে a প্লাস 2 কে বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে? a প্লাস 3 এর থেকে a প্লাস 2 কে বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে? a প্লাস 3 এর থেকে a প্লাস 2 কে যদি আমি বিয়োগই করে দিই, মানে দুটো রাশিকে যদি বিয়োগ করে দিই 1, তাই না? একদম ঠিক, একদম ঠিক। তাহলে 1 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস এই 1 কে আমরা লিখছি সেকেন্ড ব্র্যাকেটে এদের দুজনের বিয়োগফল a প্লাস 3 মাইনাস a প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a প্লাস 3 ইন্টু a প্লাস 2। তাহলে আমরা মিডল টার্মের মধ্যে মিডল টার্ম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই পুরো রাশিটাকে যেটাকে আমরা কোশ্চেন হিসেবে পেয়েছি, এই পুরো রাশিটাকে মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে ভাঙাতে হবে, এটা প্রথম কথা। কিন্তু মিডল টার্ম করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তার আগে আরেকটা ভেতরে মিডল টার্ম আছে, সেই মিডল টার্মটা করে তারপরে বড় মিডল টার্মটা করতে হচ্ছে। ঠিক আছে, তো এটাকে মিডল টার্মের ভেতরে মিডল টার্ম আমরা বলছি। এখন এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি গুণ করে দিই তাহলে a প্লাস 3 ইন্টু এক্স মাইনাস প্লাস a প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a প্লাস 3 ইন্টু a প্লাস 2 ইকুয়াল টু ওভারঅল কমন যাচ্ছে কত এক্স, তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস a প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ। এই পুরো পার্টটার থেকে কত কমন যাবে জানিস? এই পুরো পার্টটার থেকে যেটাকে আন্ডারলাইন করলাম, এই পুরো পার্টটার থেকে কত কমন যাবে বলতে পারবি? এই পুরো পার্টটা থেকে কত কমন যাবে? যেটাকে আন্ডারলাইন করছি এই এটা, এখান থেকে কত কমন যাচ্ছে? a প্লাস 2, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা a প্লাস 2 কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকলো এক্স মাইনাস a প্লাস 2, সরি a প্লাস 3 পড়ে থাকবে, এক্স মাইনাস a প্লাস 3। ওভারঅল কমন গেল এক্স মাইনাস a প্লাস 3, পড়ে থাকলো থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস a প্লাস 2। তাহলে এটা ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস, যদি মানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা যদি এই ফার্স্ট ব্র্যাকেট ভেতরের ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম আর বাইরের থার্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট আকারে লিখলাম, তাহলে এক্স মাইনাস এ মাইনাস 3 আর এখানে হয়ে গেল এক্স প্লাস এ প্লাস 2, ব্যাস শেষ।
এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। বুঝতে পারছি? যদি বুঝে থাকিস তাহলে ক্লিয়ার লেখ, আমি পরের অঙ্কে যাব। মিডল টার্মের ভেতরে মিডল টার্ম, মিডল টার্মের ভেতরে মিডল টার্ম ক্লিয়ার লেখা লেখা হয়ে গেছে, ভেরি গুড। তাহলে আমি পরের অঙ্কে চলে গেলাম। এই হলো আমাদের নেক্সট প্রবলেম, একই জাতীয় প্রবলেম, ঠিক আছে, সেম টাইপের প্রবলেম, একটু ডিফারেন্স আছে। সেম টাইপের প্রবলেম বাট একটু ডিফারেন্স আছে। লাস্টের যে সি পার্টটা, সেই সি পার্টটা আবার দুটো রাশির গুণফল আকারে আছে। এখানে মাইনাস আছে, তুই জানিস মাইনাস থাকলে কি করতে হয়। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মানে দুটো এ, এইভাবে চিন্তা করবি, এ স্কোয়ার মানে দুটো এ, ঠিক আছে। এখানে লাস্টের রাশিটা সেটা এক্স প্লাস টু, এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান। তো আমরা এ প্লাস টু আর এ প্লাস ওয়ান কেও লিখলাম। যখন এরকম হবে তখন আমরা কি করব, একটা এ কে এ প্লাস টু এর সাথে গুণ করব, আরেকটা এ কে এ প্লাস ওয়ান এর সাথে গুণ করব, এবং গুণ করার পরে সেই গুণফল গুলোকে বিয়োগ বা যোগ করব অ্যাকর্ডিং টু দিস সাইন, যে এখানে কি চিহ্ন আছে। লাল গাড়িতে গোল করলাম, এইখানে কি চিহ্ন আছে তার উপর ডিপেন্ড করে যে আমি যোগফল আকারে প্রকাশ করবো না বিয়োগফল আকারে প্রকাশ করবো। ফার্স্টে আমি কি করলাম, এ স্কোয়ার ছিল, এ স্কোয়ারকে আমি দুটো এ হিসেবে লিখলাম। এখান থেকে এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান আকারে দেওয়া আছে, আমি এ প্লাস টু কে নিলাম, এ প্লাস ওয়ান কে নিলাম। আমি কি করছি, একটা এর সাথে এ প্লাস টু কে গুণ করবো, আরেকটা এর সাথে এ প্লাস ওয়ান কে গুণ করবো, যেটা গুণফল আসবে সেই গুণফল গুলোকে বিয়োগ করব, বিয়োগ করে দেখবো যে মাঝখানে রাশিটা আসে কিনা। বিয়োগ কেন করব, কারণ এখানে এই জায়গাটাতে যে জায়গাটা গোল করছি সেখানে মাইনাস চিহ্ন আছে, আমরা জানি এই জায়গায় মাইনাস চিহ্ন থাকলে পরে আমাদেরকে বিয়োগফল আকারে মাঝখানে রাশিটাকে প্রকাশ করতে হয়। আর যদি এই জায়গায় প্লাস চিহ্ন থাকে তাহলে মাঝখানে রাশিটাকে যোগফল আকারে প্রকাশ করতে হয়। তো ফার্স্ট কথা, যে আমি যদি এই এ এর সাথে এ প্লাস টু কে গুণ করি, আসছে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ। যদি এই সেকেন্ড এর সাথে এ প্লাস ওয়ান কে গুণ করি, আসছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ। এই দুটোকে বিয়োগ করলে কত আসে, যখন আমি এই দুটো রাশিকে বিয়োগ করব তখন কত পাবো, যখন এই দুটো রাশিকে বিয়োগ করা হবে তখন কত পাওয়া যাবে। এ, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারছি যে মাঝখানে যে এ আছে সেই এ কে আমরা এই দুটো রাশির গুণফল আকারে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার প্লাস সি এর আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো আমি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস টু এ এটাকে লিখবো, কিন্তু কি করব, এ কমন নিয়ে লিখবো, মানে এ ইন্টু এ প্লাস টু এইভাবে লিখবো, মাইনাস একই রকম ভাবে এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস যেটা ছিল ওটাই এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান, জায়গা শর্ট হচ্ছে, আমি এখানে লিখলাম ইন্টু এ প্লাস ওয়ান, ঠিক আছে। ওকে, ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এখানে এক্স দিয়ে যখন গুণ করবো এ ইন্টু এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু, এই রাশিগুলোর থেকে কমন যে গেল হচ্ছে এ এক্স, পড়ে থাকলো হচ্ছে এ এক্স প্লাস এ প্লাস টু, তাই না, মাইনাস এই রাশি আর এই রাশির থেকে কমন যাবে হচ্ছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান কমন যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে এ এক্স মাইনাস, মাইনাস হবে না প্লাস হবে, প্লাস এ প্লাস টু। প্লাস হলো কারণ এখানেও মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেল। এটা ইকুয়াল টু ওভারঅল কমন গেল এ এক্স প্লাস এ প্লাস টু, পড়ে থাকলো হচ্ছে এ এক্স, থার্ড ব্র্যাকেট লিখতে হবে এ এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু এ এক্স প্লাস এ প্লাস টু ইন্টু এ এক্স মাইনাস এ মাইনাস ওয়ান। এই এই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। বোঝা গেলে ক্লিয়ার লেখ, যদি কোনো ডাউট থাকে সেটা জিজ্ঞেস কর। যদি এটা বুঝে থাকিস তাহলে ক্লিয়ার লেখ, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে দেখ তো এর পরে একটা অঙ্ক আছে, এটা, এটাকে ট্রাই করবি, সিম্পল প্রবলেম, ঠিক আছে। এটাকে চেষ্টা করতে চাস, যদি বলিস চেষ্টা করবো তাহলে তোকে একটু টাইম দিচ্ছি, ঠিক আছে। ট্রাই করতে চাস, ইয়েস অর নো? ওকে, ট্রাই কর তাহলে একটু, তুই ট্রাই কর, আমি তো করেই দেবো, ফার্স্ট অফ অল তুই ট্রাই কর।
স্ক্রিনে যে অঙ্কটা দেখা যাচ্ছে এটাকে মিডল টার্মে করতে হবে। আচ্ছা, অভিজিৎ লিখেছে স্যার উত্তর হয়ে গেছে। অভিজিৎ অ্যান্সারটা লিখতে পারবি স্ক্রিনে, মানে কমেন্টে কি আসবে অ্যান্সারটা? অ্যান্সারটা খুব একটা জটিল মনে হয় না, দেখতে হবে। হ্যাঁ, একটু কমেন্টে লেখ, তাহলে আমি একবার তোর অ্যান্সারটা দেখে নিই যে কি আসছে। আমি অঙ্কটা করে দিচ্ছি, বাট তার আগে তোর অ্যান্সারটা একবার দেখে নিই কি আসছে। শুধু ফাইনাল অ্যান্সারটা লেখ যে কি পেয়েছিস তুই। ওকে ওকে ওকে, তাহলে এটাকে মিডল টার্মে করতে হবে আমাদের, একদম সিম্পল মিডল টার্ম একটা। তো এক্স স্কোয়ার প্লাস 2x - 8 আমাদের কোশ্চেন। তো 4 × 2 = 8 হয়। তো মাঝখানে 2 কে আমরা লিখবো 4 - 2 × x - 8। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হয়ে গেল 4x, তারপর হলো -2x - 8, তাই না? সিম্পল জিনিস। প্রথম দুটো থেকে এক্স কমন যাচ্ছে, পরে থাকলো x+4। তারপর এটা থেকে -2 কমন গেল, পরে থাকলো x+4। ওভারঅল কমন গেল হচ্ছে x+4, পরে থাকলো x-2। তার সঠিক অ্যান্সারটা হচ্ছে x+4 × x-2। অভিজিতের একদম ঠিক অ্যান্সার এসছে, এই তো ঠিকই আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটা এটা কি ট্রাই করবি? আজকে যে মেথড গুলো আলোচনা করলাম সেই মেথডেই কিন্তু এই অঙ্কটা হবে। সুদীপ্তা, অভিজিৎ, তোরা কি ট্রাই করতে চাস সেই অঙ্কটা? ওকে ওকে ওকে, তো ফার্স্টে নিজেরা ট্রাই কর, তারপর আমি করে দেবো। বাট আগে নিজেরা ট্রাই কর, দেখ কি আসে। আচ্ছা, অভিজিৎ লিখেছে স্যার উত্তর বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই কোশ্চেনটার আজকে যে মেথডটা আলোচনা করলাম, যে আমাদের হাইয়েস্ট পাওয়ার আর সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারকে অবজার্ভ করতে হয়, যে হাইয়েস্ট পাওয়ার কি আছে, সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কি আছে। কিন্তু তার আগে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে হবে, ঠিক আছে? দেখ, আমি অ্যান্সার শুরু করছি। সুদীপ্তা কি অ্যান্সারটা কি হয়ে গেছে? সুদীপ্তার পারা গেছে? চলছে, আচ্ছা ঠিক আছে, করতে থাক। আমি জাস্ট একটা স্টেপ করি, সেটা হচ্ছে, দেখ, x⁶, y⁶, তো তো এটাকে আমি xy⁴ লিখবো। x³ y³ এটাকে লিখবো xy⁴³ -6। তার মানে যে মিডল টার্মটা যে মিডল টার্মটা আমরা দেখতে পাচ্ছি, সেই মিডল টার্মটা অ্যাকচুয়ালি এর ভ্যারিয়েবল হচ্ছে xy। এখানে xy এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 6 এবং সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার 3। তো 3-এর সাথে যেহেতু 2 গুণ করলে 6 আসে, আমি বলেছিলাম সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার সাথে 2 গুণ করে যদি হাইয়েস্ট পাওয়ার পাওয়া যায়, তাহলে পরে আমরা বলবো যে এটা মিডল টার্মে হতে পারে, ঠিক আছে? এরপরে আমরা মিডল টার্ম করব। এখন মিডল টার্মের বেসিক নিয়ম, যে xy⁶ এর সামনে কিছুই নেই, মানে 1 আছে। তো লাস্টে যে 6, এটাকে উৎপাদকে ভাঙাতে হবে এমন দুটো সংখ্যায় যাদের বিয়োগফলটা মাঝখানে শুধু 1 আছে, মানে শুধু xy তার কিউব, মানে তার সাথে তার সহগ হচ্ছে 1। তো সেটা যেন আসে, তাহলে এই 1 কে আমরা লিখবো হচ্ছে 3 - 2, ঠিক আছে? 6 এর উৎপাদক 3 আর 2, তার মাধ্যমে লেখা হলো ইন্টু xy⁴ -6। এটা ইকুয়াল টু xy⁶ মাইনাস, এখানে যদি গুণ করে দিই তাহলে 3 × xy তার কিউব
প্লাস 2 ইন্টু এক্স ওয়াই তার কিউব মাইনাস 6, এটা ইকুয়াল টু, দেখ ওভারঅল কমন যাচ্ছে ফার্স্ট দুটো টার্ম থেকে এক্স ওয়াই তার কিউব, পড়ে থাকছে হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার 6 এর থেকে এক্স ওয়াই তার কিউব কমন গেলে পড়ে থাকে এক্স ওয়াই কিউব মাইনাস 3। পরের দুটো টার্ম থেকে কত কমন যায়? 2। তাহলে আমরা যদি 2 কমন নিই পড়ে থাকে এক্স ওয়াই তার কিউব মাইনাস 3। ওভারঅল কমন যাচ্ছে পুরোটা থেকে ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই তার কিউব মাইনাস 3 ইন্টু পড়ে থাকছে হচ্ছে এক্স ওয়াই তার কিউব প্লাস 2। যদি আমরা থার্ড ব্র্যাকেটকে তুলে দিতে চাই তাহলে এরকম করব, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স কিউব ওয়াই কিউব প্লাস 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, বলছি। দেখ প্রসিডিওরটা হচ্ছে এটা, এই অঙ্কটা করার বা এই জাতীয় অঙ্ক করার আমরা দেখব প্রথমত একটু অর্গানাইজ করে নিব। এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 আমরা সূচকের নিয়ম শিখেছি যে এটাকে তাহলে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 6 লেখা যায়, লিখলাম। এক্স কিউব ওয়াই কিউব, ওটাকে আমরা লিখলাম এক্স ওয়াই হোল কিউব। দেখতে পাচ্ছি সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার যেটা আর ফার্স্ট হাইয়েস্ট পাওয়ার যেটা, সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারের সাথে 2 গুণ করে ফার্স্ট হাইয়েস্ট পাওয়ারটা পাওয়া যাচ্ছে, মানে 3 এর সাথে 2 গুণ করে হাইয়েস্ট পাওয়ার পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে এটা মিডল টার্মে হতে পারে, ঠিক আছে, মানে আমি বলবো না যে হবেই, বাট হওয়ার চান্স আছে, ঠিক আছে। যদি এই জিনিসটা না হতো তাহলে প্রথমেই রিজেক্ট করে দিতাম যে না মিডল টার্মে হবেই না। এখন এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 6 মাইনাস এই যে মাঝখানে 1, এই 1টাকে আমরা লিখলাম 3 - 2 ইন্টু এক্স ওয়াই হোল কিউব মাইনাস 6, ঠিক আছে। এই দুটো লাইনে বোঝা গেছে? এই দুটো লাইনে কোনো অসুবিধা না থাকলে বল। ক্লিয়ার কি দুটো লাইন? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন তারপরে যা করি আমরা এখানে এই ব্র্যাকেটটা উঠে যাচ্ছে, এই ব্র্যাকেটটা উঠে গিয়ে 3 ইন্টু এক্স ওয়াই হোল কিউব হচ্ছে প্লাস 2 ইন্টু এক্স ওয়াই হোল কিউব হচ্ছে মাইনাস 6, এদিকে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 6, এরকম হয়ে গেল। এখন এই যে প্রথম দুটো টার্ম এখান থেকে এক্স ওয়াই হোল কিউব কমন যাচ্ছে, পরে থাকছে এক্স ওয়াই তার কিউব মাইনাস 3। তারপরে দুটো টার্ম এখান থেকে 2 কমন যাচ্ছে, পরে থাকছে এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 3। ওভারঅল কমন গেলে এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 3, পরে থাকলো এক্স ওয়াই কিউব প্লাস 2। আর তারপরে কি করলাম, ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিলাম, তাহলে এক্স কিউব ওয়াই কিউব হয়ে গেল। তারপরে একই রকম ভাবে এখানে এক্স কিউব ওয়াই কিউব হলো। এই হচ্ছে এক্সপ্লেনেশন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইনকে বুঝালাম। দেখ এখনো যদি ডাউট থাকে তাহলে বল, আর যদি না থাকে তাহলে ক্লিয়ার লেখ দুজনেই। যদি কারো কোনো ডাউট না থাকে তাহলে ক্লিয়ার লেখ। অভিজিৎ ক্লিয়ার? ওকে, ভেরি গুড। পরে অঙ্কে যাচ্ছি, এটা ট্রাই করবি, ফার্স্টে নিজেরা ট্রাই করবি, মিডল টার্ম দিয়েই হবে, অঙ্কটা মিডল টার্ম দিয়েই হবে, ঠিক আছে। আজকে সব অঙ্কই মিডল টার্ম দিয়ে হওয়ার। ওকে, ভেরি গুড ভেরি গুড, নিজেরা আগে ট্রাই কর তাহলে, ঠিক আছে। আজকে সবগুলো অঙ্কই আমরা মিডল টার্মের উপরই, কিন্তু অ্যাডভান্স মিডল টার্ম, বেসিক মিডল টার্ম না এগুলো, ঠিক আছে, মানে একটু ভালো জাতীয় মিডল টার্ম এগুলো।
ওকে, সুদীপ্ত তো লিখছে ওর সলভ হয়ে গেছে। আচ্ছা, কি অ্যান্সার আসছে সুদীপ্তা? অ্যান্সারটা কি বের পাওয়া গেছে একবার তুই লিখে দিস। অভিজিৎ, সুদীপ্তা দুজনেই অ্যান্সারটা কি পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, অভিজিতের কি হয়েছে নাকি? অসুবিধা হচ্ছে অঙ্ক করতে? করে দেবো অভিজিৎ অঙ্কটা, নাকি ওয়েট করবো একটু? চলছে, আচ্ছা। দেখ, আমি তাহলে একটা কাজ করে আমি একটু প্রসিড করি। তুই দেখ তাহলে অ্যান্সারটা মিলিয়ে নে, সুজিতা তুই অ্যান্সারটা মিলিয়ে নে তো যেটা এসছে। দেখ, এখানে তো প্রথমত বোঝা যাচ্ছে মিডল টার্ম স্টার্টিং এ হবে না। মিডল টার্ম দিয়ে অবশ্যই অঙ্কটা হবে, ওটাই আমাদের টপিক। কিন্তু শুরুতে মিডল টার্ম হবে না। কেন? কারণ এরকম ভাবে গুণ আকারে আছে জন্য, ঠিক আছে? তো এইটা তো মিডল টার্মের ফরম্যাট না, এটা তো মিডল টার্মের নিয়ে না, রুল না, ঠিক আছে? বা এটা তো মিডল টার্মের আকার না। প্রথমত আমাদের মিডল টার্মের আকারটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কি করে আনবো সেটা? প্রথমত এদের দুজনকে গুণ করে দিই। গুণ করলে এরকম পাওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস এক্স মাইনাস 11 প্লাস 20। এরপরে যে যোগ বিয়োগ গুলো করা যাচ্ছে সেগুলো করি। 11x মাইনাস এক্স করলে হয় 10x, আর -11 + 20 করলে হয় +9। হয়ে গেল? তো ক্লিয়ারলি এখন মিডল টার্মের আকারে চলে এসছে। তো এক্স স্কোয়ার প্লাস 10 কে আমরা জানি কি লিখবো, এখানে 9 আসছে, তার মানে 9 + 1 লিখবো। ঠিক আছে, 9-এরই দুটো উৎপাদক 9 আর 1, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9। তাহলে এক্স কমন গেল, x+9 হলো, +1 কমন গেল, x+9 হলো, ওভারঅল কমন গেল x+9, পড়ে থাকলো x+1। তো এই হলো আমাদের মিডল টার্মের সাথে অ্যান্সার। আশা করি তোরা সকলে বুঝতে পারছিস, ঠিক আছে? শুরুতে একদম ঠিক অ্যান্সার আসছে অজিত। তোর আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার লেখ, তাহলে পরের অঙ্কে চলে যাই। ক্লিয়ার লেখো, তাহলে পরের অঙ্কে যাই। ওকে, এই হলো আমাদের পরবর্তী অঙ্ক, ঠিক আছে? এই হলো আমাদের পরবর্তী প্রবলেম। ট্রাই করবি? এই হলো আমাদের পরবর্তী প্রবলেম। ট্রাই করতে চাস? যদি হয় হ্যাঁ, তাহলে পরে হ্যাঁ লেখ, ভেরি গুড, ইয়েস। তো দুজনই হ্যাঁ লিখলি, ভেরি গুড। নিজেরা ট্রাই কর আগে, আমি তারপরে করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল নিজেরা ট্রাই করো, দেখো কি অ্যান্সার আসে, পাওয়া যায় কি অ্যান্সারটা আনতে। মিডল টার্ম দিয়েই হবে, ঠিক আছে? আজকের আমাদের টপিকই হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম দিয়েই হবে। একটু জুম করি না জিনিসটাকে। এটা হচ্ছে, হ্যাঁ, মিডল টার্ম দিয়েই অঙ্কটা হবে। আগে বেটার দেখাচ্ছিল না, এখন বেটার দেখা যাচ্ছে বলতো? এটা বেটার লাগছে না আগেরটাই বেটার ছিল? এখন আচ্ছা, এখন বেটার লাগছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। দেখ, এই অঙ্কটা মিডল টার্ম দিয়েই হবে, কিন্তু অবশ্যই নতুন কোনো পদ, মানে মিডল টার্মের মধ্যেও নতুন কিছু, নতুনত্ব কিছু একটা আছে, ঠিক আছে? মিডল টার্মের মধ্যেও নতুনত্ব কিছু একটা আছে, সেই নতুনত্ব ব্যাপারটাকে ধরতে হবে। সুদীপ্তা লিখেছে হয়ে গেছে। হওয়ারই অঙ্ক, খুব মানে অ্যাডভান্স মিডল টার্ম, বাট আলটিমেটলি তো এই মিডল টার্মই, তাই না? তো শেষমেশ গিয়ে কোথাও না কোথাও ছেড়ে জানা, হ্যাঁ একদম দুজনেরই হয়ে গেছে, ভেরি গুড। শেষমেশ গিয়ে কোনো না কোনো ছেড়ে জানা ফিলিং আসবে, ঠিক আছে? যে এভাবে হবে। তো এই অঙ্কটাকে আমরা করতে পারি দুভাবে, হয় প্রতিস্থাপন দিয়ে বা প্রতিস্থাপন ছাড়া, ডাইরেক্টলিও করা যায়, এমনও খুব একটা কঠিন কিছু না।
সরাসরিও করা যায়, আবার প্রতিস্থাপন দিয়েও করা যায়। আমি প্রতিস্থাপন দিয়ে দেখাচ্ছি। কখনো যদি কোনো একটা খুব কঠিন অঙ্ক আসে, সেই অঙ্কটাকে করতে হেল্প হয়ে যাবে। ঠিক আছে? কি করতে হয়, যে পুরো অঙ্কটাকে ভালো করে দেখবি, দেখবি যে কোনো একটা বড় রাশি সবগুলো পদে আছে কিনা। ঠিক আছে? যদি একটা বড় রাশি, একটা দেখতে বড় আকারের কোনো রাশি, সেটা যদি প্রত্যেকটা পদে বা কম বেশি সব পদেই থেকে থাকে, ঠিক আছে, তাহলে ওটাকে কিছু একটাতে ধরে নিতে পারবি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় a প্লাস বি দেখা যাচ্ছে, একটা জায়গায় a প্লাস বি নেই, কিন্তু ওটা ধ্রুবক পদ, অসুবিধা নেই। কিন্তু আমি অ্যান্সারটাও লিখে দিয়েছি, ভেরি গুড। আচ্ছা, দেখি আমার শেষমেশ এই অ্যান্সারটা আসে কিনা। আমাদের অভিজিৎ, তুইও তোর অ্যান্সারটা লিখে দে পারলে। ঠিক আছে? আমি অঙ্কটা করতে থাকি, শেষে মিলিয়ে নিবো যে তোর অ্যান্সারটার সাথে আমার, বা সুজিতের অ্যান্সারের সাথে আমার কার অ্যান্সারটা আমার ম্যাচ করে। ঠিক আছে? তো 2 × a+b হোল স্কোয়ার মাইনাস 9 × a+b - 5, আমি এটাকে বিল্ড ডাউন করবো। কিন্তু শুরুতে দেখতে পাচ্ছি দুই জায়গাতেই a প্লাস বি আছে। আমি একটা কাজ করতে পারি, যে ধরতে পারি যে y ইকুয়াল টু a প্লাস বি। তবে প্রদত্ত রাশিটি কিরকম হয়ে যাবে দেখতে। প্রদত্ত রাশিটি হবে কিরকম দেখতে হবে, 2 × y² হবে, -9y হবে, -5 হবে। তাই এবার a প্লাস বির বদলে আমরা y লিখলাম। এখন এটাকে মিডল টার্ম করবো, দেখা যাচ্ছে মিডল টার্মের ফর্মাটই হবে। মাঝখানে 9 আছে, প্রথমে 2, তারপরে 5, মানে 5 দুগুণ 10। তো 10কে ভাঙিয়ে দুটো সংখ্যা আনতে হবে যাতে বিয়োগফল 9 হবে। তো 10 - 1, তাই না? তো 2y² মাইনাস 10 - 1 × y -5। ওকে, সুদীপ তার একই অ্যান্সার আসছে, ভেরি গুড। 2y² মাইনাস 10y প্লাস y -5, এটা হয়ে গেল। প্রথম দুটো জায়গা থেকে কমন গেল 2y, পরে থাকলো y-5। পরে দুটো জায়গা থেকে কমন গেল 1, পরে থাকলো y-5। ওভারঅল কমন গেল হচ্ছে y-5, পরে থাকলো 2y+1। এখন যদি আমরা y এর মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল। y এর মান হচ্ছে a প্লাস বি, a+b - 5 গুণ 2y মানে হচ্ছে 2a প্লাস 2b প্লাস 1। এই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ব্যাস, শেষ। ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। দুজনেরই ঠিক অ্যান্সার আসছে। তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি। সিম্পল অঙ্ক, খুব একটা কঠিন কিছু না। দেখ, আবার একটা বেসিক উৎপাদকের বিশ্লেষণ একদম। ঠিক আছে? বেসিক মিডল টার্ম, এটা বাড়ির কাজ থাকলো। তাই স্যার, আমি না ফার্স্ট এর লেখাটা লিখি নাই, ওই জায়গায় ধরেই লিখেছিলাম, তাহলে কি ভুল হবে? না না, কোনো ভুল হবে না, কিচ্ছু ভুল হবে না। ঠিক আছে? কিচ্ছু ভুল হবে না, চিন্তার কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। ঠিক আছে? এটা আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, কারণ সিম্পল একটা অঙ্ক, কঠিন কিছু নেই। পরের অঙ্কটা দেখি। এটা ট্রাই করবি, এটাকে, এই অঙ্কটাকে ট্রাই করবি। এটা এক্স ওয়াই আকারে আছে। অভিজিৎ, ভেরি গুড। বাহ, দারুণ দারুণ ইয়ে হচ্ছে। এইটাই চাই, এই পজিটিভিটিটাই চাই। নিজেরা ট্রাই কর আগে, ট্রাই করে দেখ কি অ্যান্সার আসে। তারপর আমি করে দিচ্ছি, মিলিয়ে নে তারপরে তোর অ্যান্সারের সাথে ম্যাচ করে কিনা। যদি পারিস অ্যান্সারটাকে লিখে দিস একবার। ঠিক আছে? সুদীপ্তা যেমন লিখছে প্রত্যেকটা অ্যান্সার, অভিজিৎ তুইও পারলে পরে অ্যান্সারটাকে লিখে দিস যদি পসিবল হয়। আর এইটার ক্ষেত্রে পসিবল হবে আশা করি।
ওকে, অভিজিৎ অ্যান্সার চলে আসছে। সুদীপ্তার খবর কি? আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, বলছে যে অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, তুই ধীরে সুস্থে লেখ। আমি একটু অঙ্কটা শুরু করে দিই, দেখি প্রসিড করে নিয়ে এই জিনিসটাকে কি আসে দেখি। আচ্ছা, 20x² - 7x² - 6y² মিডল টার্ম দিয়েই হবে, সিম্পল মেথড। এখানে 6 আর 20 আছে, তার মানে দুইটাকে গুণ করলে হয় 120। তো 120 দুটো উৎপাদক লাগবে, যাদেরকে বিয়োগ করে 7 আসবে। 120 দুটো উৎপাদক, তাই না? তো 120 কে যদি আমরা ভাঙাই এইভাবে, তো 60, এদিকে 2 দিয়ে দিলে পরে হচ্ছে তোর 30, এদিকে 2 দিয়ে দিলে পরে হচ্ছে 15, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 15 থেকে 8 বিয়োগ করলেই 7 হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি 20x² মাইনাস 7 কে লিখবো 15 - 8 ইন্টু xy - 6y²। এটা ইকুয়াল টু 20x² মাইনাস 15xy প্লাস 8xy হলো -6y²। ঠিক আছে, এটা আমার রাফ ওয়ার্ক। আচ্ছা, এটা ইকুয়াল টু, প্রথম দুটো থেকে কমন যাবে হচ্ছে 5 আর এক্স, 5x, পরে থাকবে 4x - 3y। পরের দুটো থেকে কমন যাচ্ছে 2, তাই তো? 2y কমন যাচ্ছে, পরে থাকছে হচ্ছে 4x - 3y। ওভারঅল কমন গেল 4x - 3y, পরে থাকলো 5x প্লাস 2y। 5x প্লাস 2y, 4x - 3y। ভেরি গুড, দুজনেরই অ্যান্সার ঠিক। এই হলো আমাদের এই প্রবলেমটা। পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম এটা, ঠিক আছে, সেম টাইপের অঙ্ক, হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা। তোরা যেহেতু একটু আগে অঙ্কটা করলি, সেম টাইপের অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট হচ্ছে এটা, ট্রাই করবি? নেক্সট হলো এটা। ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। কর, 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 শুরু করে দে।
ওকে, দুজনেরই অ্যান্সার আসছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, দেখি আমি তাহলে করে দেখি একবার। তো এই অঙ্কে দেখা যাচ্ছে যে এই পুরো অঙ্কটাতে এক্স মাইনাস টু ওয়াই দু জায়গায় আছে, মিডল টার্ম দিয়ে হবে। তো আমি একটু আগে বললাম একটা অঙ্কে যে যখন এরকম হবে তখন এটা কিছু একটা ধরে নিতে। তাই আমি এখানে ধরছি, ধরি এক্স আর ওয়াই তে ব্যবহার হয়ে গেছে তাই এ ধরলাম, এ হচ্ছে এক্স মাইনাস টু। তবে প্রদত্ত রাশিটি হলো 7 স্কোয়ার হবে মাইনাস 25 এ হবে প্লাস 12। এটা বোঝাই যাচ্ছে এখন মিডল টার্ম দিয়েই হবে। 7 আর 12 আছে, 7 12 84। 84 কে মিডল টার্ম করলে পরে আমার দুটো সংখ্যা লাগবে, তাহলে 2 দিয়ে দিলে পরে 42, আবার 2 দিয়ে দিলে পরে হচ্ছে তোর 21, আর 3, তাই তো 21 চলে আসে, 21 আর 4। আচ্ছা, তাহলে 21 আর 4 পাওয়া যাচ্ছে, তাই তো সুদীপটা? 7 স্কোয়ার মাইনাস, সেটা লিখেছে, আমিও এ ধরেছিলাম, একদম ঠিক। এ ধর, বি ধর, কিছু একটা ধর, কিন্তু এক্স আর ওয়াই ধরিস না কেউ, কারণ এ এক্স আর ওয়াই অলরেডি আমাদের কোশ্চেনে মেনশন করা আছে। তো ওটাকে বাদ দিয়ে আমাদের অন্য কিছু একটা ধরতে হবে। তুই চাইলে জিরো ধরতে পারতিস, অসুবিধা ছিল না। তাহলে 7 স্কোয়ার, আমি মাঝখানে 25 কে লিখলাম 21 যোগ 4, ঠিক আছে, কারণ এখানে 21 আর 2 গুণ 4 দেখা যাচ্ছে। তো 21 প্লাস 4 ইন্টু এ প্লাস 12। তাহলে এটা 7 স্কোয়ার মাইনাস 21 এ মাইনাস 4 এ প্লাস 12 এরকম হয়ে গেল। কমন যাচ্ছে হচ্ছে প্রথম দুটো থেকে এ, না 7 এ, 7 এ কমন গেলে পরে থাকে এ মাইনাস 3, পরে দুটো থেকে 4 কমন যাচ্ছে, পরে থাকছে এ মাইনাস 3, ওভারঅল কমন যাচ্ছে এ মাইনাস 3, পরে থাকছে 7 এ মাইনাস 4। এর মান যদি বসিয়ে দিই তাহলে এরকম হবে, এ হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এক্স মাইনাস টু ওয়াই লিখলাম, মাইনাস 3 ব্র্যাকেট শেষ, আবার থার্ড ব্র্যাকেট 7 ইন্টু এর জায়গায় লিখতে হবে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস 4। তাহলে এটা ইকুয়াল টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস 3, এখানে গুণ করে দেবো 7x মাইনাস 14y মাইনাস 4। তোদের কি এসছে দেখি একবার, 7x মাইনাস 14y মাইনাস 4, সে x মাইনাস 2y মাইনাস 3, ভেরি গুড। ঠিক আছে, দুজনেরই ঠিক আসছে। পরের প্রবলেমে চলে যাচ্ছি। পরে আর প্রবলেম নেই, এখানেই শেষ আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসটা এখানেই শেষ। এটা হচ্ছে অ্যাডভান্স কিছু মিডল টার্ম নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। কোনো ডাউট কি আছে আজকের পুরো ক্লাসে? পুরো ক্লাসটা বোঝা গেছে? এই যে অ্যাডভান্স মিডল টার্ম নিয়ে ডিসকাস হলো, কিছু ভালো প্রবলেম আগে আলোচনা হয়েছে সুদীপ্তা, প্রথম দিকে তুই ছিলিস না, তুই ওইটুকুন জায়গায় একটু দেখে নিস, ঠিক আছে? আমি লিঙ্ক পাঠিয়ে দেবো পরে। আর এখানে তো আমাদের 30 মিনিটের তো তোর আপলোড হয়েই যাবে, ঠিক আছে? শুরু দিকে কয়েকটা ভালো অঙ্ক আলোচনা হয়েছিল, সে সময় তুই ছিলিস না, দেখে নিস একবার। দুজনেরই ক্লিয়ার হয়েছে? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারিস। অনেকগুলো প্রবলেম আলোচনা হলো, 10টার মতন প্রবলেম আলোচনা হয়েছে, ভেরি গুড। অভিজিৎ আর সুজিত লিখেছে দুটোই ক্লিয়ার। কিছু হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্ক গুলো করিস। আরেকটা উৎপাদকের বিশ্লেষণের ক্লাস কালকে সকালে নেব, মোস্ট লাইকলি 8:30টায়, ঠিক আছে? কালকে সকাল 8:30টায়। দুজনের টাইম হবে? কালকে সকাল 8:30টায়। আচ্ছা, দুজনেরই সময় হবে। কালকে সকাল 8:30টায় আমি